হাওড়ার জগৎবল্লভপুরের একটি ছোট্ট অঞ্চলে লুকিয়ে আছে চারটি ভিন্ন তীর্থস্থান। কোথাও শতাব্দী প্রাচীন শিব, কোথাও শ্মশানের নীরব কালী, কোথাও গ্রামবাংলার ঐতিহ্য, আবার কোথাও অধিষ্ঠিত মা বিশালাক্ষী। ইতিহাসের সব গল্প বইয়ে লেখা থাকে না, কিছু গল্প লুকিয়ে থাকে গ্রামের মাটিতে, পুরনো মন্দিরে ও মানুষের বিশ্বাসে। হাওড়ার জগৎবল্লভপুরের শান্ত সবুজ পরিবেশের মাঝে দাঁড়িয়ে রয়েছে এক অনন্য শিব মন্দির, হত্তেশ্বর শিব মন্দির। আমতা হাওড়া লাইনের পাতিহাল স্টেশন থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরত্বে রয়েছে এই মন্দিরটি। দূর থেকেই চোখে পড়ে এর উজ্জ্বল কমলা রঙের গম্বুজ আর সুন্দর খিলানযুক্ত স্থাপত্য। প্রথম দেখায় মনে হয় যেন বাংলার মাটিতে আধুনিক শিল্পকলা আর প্রাচীন মন্দির স্থাপত্য একে অপরের হাত ধরে রেখেছে। মন্দিরের প্রাঙ্গণে পা রাখতেই চারপাশের কোলাহল যেন মিলিয়ে যায়। নারকেল আর তালগাছের সারি, পরিচ্ছন্ন মার্বেল বাঁধানো চত্বর আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে মনে হয় যেন এটি একটি মন্দির নয়, এক টুকরো শান্তির ঠিকানা। মন্দিরের মূল গর্ভগৃহের দিকে তাকালে দেখা যায় চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকা প্রবেশ মণ্ডপ। ওপরে বিশাল গোলাকার গম্বুজ, তার উপরে ছোট্ট একটি গম্বুজ যা মন্দিরটিকে একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছে। ছাদের দুই পাশে নন্দী ও সিংহের অলঙ্করণ যেন মহাদেবের উপস্থিতির বার্তা বহন করে। লোকমুখে একটি বিশ্বাস আজও প্রচলিত আছে, এই হত্তেশ্বর মহাদেবের প্রতি বলা হয় যে ভক্ত সত্যিকারে ভক্তি ভরে এখানে মহাদেবের মাথায় জল অর্পণ করেন, তার মনস্কামনা কখনো বিফলে যায় না। তাই শ্রাবণ মাসে দূর দূরান্ত থেকে ভক্তরা জল নিয়ে এসেই মহাদেবের জলাভিষেক করেন। এই কাহিনীর কোনো ঐতিহাসিক প্রমাণ না থাকলেও স্থানীয় মানুষের অটুট বিশ্বাসই এই মন্দিরের আসল শক্তি। হয়তো সেই বিশ্বাসের টানেই বছরের পর বছর ধরে অসংখ্য মানুষ এখানে ফিরে আসেন। হাওড়া আমতা লাইনের বরগাছিয়া স্টেশন থেকে মাত্র 15 মিনিট হাঁটা পথের দূরত্বে রয়েছে হাতালের মানসিংহপুর মালপাড়া শ্মশানকালী মন্দির। গ্রামের সরু রাস্তা দিয়ে এগোতে এগোতে চারপাশের সবুজ ধানক্ষেত আর বড় বড় গাছের ছায়া পেরিয়ে হঠাৎই চোখে পড়ে এক মনোমুগ্ধকর মন্দির। এটাই মানসিংহপুর মালপাড়া শ্মশানকালী মন্দির। দূর থেকে এই মন্দিরের গায়ে ফুটে ওঠা অসাধারণ ভাস্কর্য আপনাকে থমকে দাঁড়াতে বাধ্য করবে। মন্দিরটির দিকে ভালো করে তাকালে বোঝা যায় এটি শুধু একটি পূজার স্থান নয়, বরং শিল্পকলার অপূর্ব এক নিদর্শন। উপরে রয়েছে বিশাল কেন্দ্রীয় শিখর আর চারপাশের ছোট ছোট শিখর। এই মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী রত্ন মন্দিরের এক অপূর্ব নিদর্শন। মন্দিরের গায়ে রয়েছে অসাধারণ সব ভাস্কর্য, কোথাও রাধাকৃষ্ণের যুগল রূপ, আবার কোথাও দেবাদিদেব মহেশ্বর। মন্দিরের পশ্চাৎ অংশে মা শ্মশানকালী আর তার দুই পাশে শ্রীরামকৃষ্ণ ও মহাসাধক বামাখ্যাপা বিরাজ করছেন। যেন এক মন্দিরেই শক্তি, ভক্তি ও সাধনার মিলন ঘটেছে। মন্দিরের প্রাঙ্গণে দাঁড়ালে চোখে পড়ে সূক্ষ্ম অলঙ্করণ, ফুল, লতাপাতা, নানান নকশা মন্দিরটিকে আরও যেন আকর্ষণীয় করে তুলেছে। এই শ্মশানকালী মন্দির থেকে আরেকটু দূরে এগোলেই আরও একটি ওড়িশার রেখদেউল সদৃশ মন্দির চোখে পড়ে, যেখানে অধিষ্ঠান করছেন শিব, পার্বতী ও গণেশ। যে শ্মশানকে মানুষ একসময় সন্ধ্যার পর এড়িয়ে চলত, মায়ের কৃপায় আজ তা প্রাণের উৎসবে পরিণত হয়েছে। মন্দিরের সামনে খোলা চাতালে এখন আর কোনো ভয় বা নিস্তব্ধতা নেই। সেখানে এখন বিকেল হলেই গ্রামের ছোট ছোট ছেলেরা খেলায় মেতে ওঠে, যুবকেরা আড্ডায় বসে আর পুণ্যার্থীরা হাত জোড় করে মায়ের কাছে আশীর্বাদ চান। শান্ত নিঝুম শ্মশানের বুক চিরে জেগে ওঠা এই মন্দিরটি আজ কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি মানসিংহপুর মালপাড়ার মানুষের বিশ্বাস, শিল্পকলা আর একতার এক জীবন্ত গল্প। জগৎবল্লভপুর ব্লকের হাতাল গ্রামের ব্যস্ত রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে এক নজরকাড়া শিব মন্দির। মানসিংহপুর মালপাড়া শ্মশানকালী মন্দির থেকে মাত্র 2.5 কিমি দূরত্বে রয়েছে এই শিব মন্দিরটি। এর সুউচ্চ শিখর, রঙিন অলঙ্করণ আর দেবদেবীর অসাধারণ ভাস্কর্য দেখার মতো। প্রথম দেখায় অনেকেই ভাবেন এটি হয়তো বহু শতাব্দী প্রাচীন কোনো রাজবাড়ির মন্দির, কিন্তু বাস্তবে এই মন্দিরের প্রধান আকর্ষণ তার অনন্য স্থাপত্য ও শিল্প সৌন্দর্য। মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী আটচালা বা নবরত্ন রীতিতে নয়, বরং উত্তর ভারতীয় নাগর শৈলীর প্রভাব নিয়ে নির্মিত।
মন্দিরের চারিদিকে একাধিক উঁচু শিখর আকাশের দিকে উঠে গেছে। গোলাপি, হলুদ, সবুজ ও নীল রঙের সমন্বয়ে পুরো স্থাপত্যটি অত্যন্ত প্রাণবন্ত। প্রবেশপথের উপরে রয়েছে শিব পার্বতীর ভাস্কর্য। অন্যদিকে বিষ্ণুর অনন্ত শয়ন রূপটিও খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ একই মন্দিরে শৈব ও বৈষ্ণব ভাবধারার শিল্পরূপ একই সঙ্গে দেখা যায়। খিলানযুক্ত প্রবেশদ্বার, কারুকার্য বর্ডার ও সূক্ষ্ম নকশা মন্দিরটিকে আধুনিক হলেও ঐতিহ্যবাহী আবহ এনে দিয়েছে। হাওড়া জেলার বহু প্রাচীন টেরাকোটা মন্দিরের পাশাপাশি হাতালের এই শিব মন্দির আধুনিক শিল্প নির্ভর ধর্মীয় স্থাপত্যের একটি সুন্দর উদাহরণ। হাতাল শিব মন্দির থেকে মাত্র হাঁটা পথে 12 মিনিট দূরত্বেই রয়েছে আরও একটি খুবই সুন্দর অনন্য মন্দির, হাতাল বিশালাক্ষী মন্দির। হাওড়া জগৎবল্লভপুর হাতাল রোড দিয়ে যারা যাতায়াত করেন তাদের চোখে নিশ্চয়ই একবার হলেও পড়েছে সাদা সুউচ্চ শিখরযুক্ত এই মন্দির। ব্যস্ত সড়কের একেবারে ধারে দাঁড়িয়ে থাকা শ্রী শ্রী বিশালক্ষী মাতা মন্দির যেন পথ চলতি মানুষকেও কিছুক্ষণ থেমে যেতে আহ্বান জানায়। মন্দিরের সাদা রঙের 5টি সুউচ্চ শিখর দূর থেকেই নজর কাড়ে। মন্দিরটি খুবই প্রাচীন না হলেও কয়েক দশকের মধ্যেই এটি জগৎবল্লভপুর অঞ্চলের অন্যতম পরিচিত ধর্মীয় স্থানে পরিণত হয়েছে। মন্দিরের স্থাপত্য অত্যন্ত আকর্ষণীয়। সাদা সোনালি রঙের সুউচ্চ শিখর, খিলানযুক্ত প্রবেশ মণ্ডপ এবং প্রশস্ত প্রাঙ্গণ আধুনিক নির্মাণশৈলীর মধ্যেও এক ঐতিহ্যবাহী আবহ সৃষ্টি করেছে। স্থানীয় মানুষ মা বিশালক্ষীকে আদ্যাশক্তির এক রূপ হিসাবে পূজা করেন। প্রতিদিন সকাল প্রায় 9টা থেকে 11টার মধ্যে মন্দিরের পূজা সম্পন্ন হয়। নির্দিষ্ট সময়ে পুরোহিত মশাই আগের দিনের ফুল ও মালা সরিয়ে দেবীকে নতুন ফুল মালা দিয়ে পূজার সামগ্রী দিয়ে সযত্নে সাজানো হয়। সব প্রস্তুতি শেষ হলে শুরু হয় মন্ত্রোচ্চারণ, ধূপ, দীপ ও আরতির মাধ্যমে পূজা। ব্যস্ত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এই মন্দির যেন প্রতিদিন হাজারো মানুষকে নীরবে মনে করিয়ে দেয়, জীবনে যত তাড়াহুড়োই থাকুক না কেন, বিশ্বাসের জন্য কয়েকটি মুহূর্ত থেমে যাওয়াই মূল্যবান। আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।